लाहार किनारो मैखुतुं थाइखुतुं बानिया खलाय तंगनाय लुकुरगनो आमबासा पुर परिषद निंगे कक्थम पांडा खलाये बरनो चंद्रायपारा मातो बानिया आसुक दिजाखा कक्थम पांडाव मानजाखा आमबासा पुर परिषदनि वाइस काउन्सिलर गोपाल सूत्राधरनो खबै कुबनि आदंग्र আমবাসা বাজারের দিন সপ্তাহে যে হাট বাজার হয় এটা বহুদিন ধরে চলছে। তো এখানে একটা বহুদিনের একটা সমস্যা, আমবাসাবাসীর সমস্যা, যেমন ওই জাতীয় সড়কের মধ্যে ফুটপাতে দোকানদার বসে, সেটা তো অবৈধ এবং রিক্সি, ট্রাফিক সমস্যা হয় এবং ঘন্টা চলেও গাড়িগুলো যেতে পারে না, ফায়ার সার্ভিসের সমস্যা হয়, বিভিন্ন সমস্যা হয়, ট্রাফিকের সমস্যা হয়। এই জন্য আমরা মিউনিসিপ্যাল কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছি যে সাপ্তাহিক যে হাট বাজারটা এটা রাস্তার উপর না বসে তাদেরকে আমরা জায়গা দিই। যেমন আমরা জায়গা চান্দাপুর স্কুলের গ্রাউন্ড, এখানে হাট বাজারটা বসবে। আর দশমীঘাট বাজারে দশমী জায়গায় করে দিয়েছি আমরা, সেখানে হাট বাজার বসবে। তো এই জন্যই ডাকা, যাতে মানুষ কোনো অন্য চিন্তা ভাবনা না করে আমাদের মানসিকতা চিন্তা ভাবনা আমরা যাতে মানুষের পক্ষে। আর আমবাসার মানুষ সচরাচর সব বরাবরই ভালো মানসিকতার, চিন্তা ভাবনা ভালো। আমরা মানুষ চাইছে সেটি আমরা করেছি। আমরা এই জন্য আপনার মাধ্যমে বলতে চাই যে আমবাসা পুরবাসীর দীর্ঘদিন একটা সমস্যার সমাধান করতে পেরেছি। সবার সাহায্যার্থে সবাই সাহায্য করেছেন আমাদেরকে, বিশেষ করে আমাদের পুরকর্মীরা সকাল থেকেই সবাইকে অ্যাওয়ার করছেন যে এখানে বাজার আজকে হবে না, বাজার এখন থেকে শুরু হবে, চান্দাপুর স্কুল মাঠে হবে এবং দশমীঘাট মাঠে হবে। খুচরো ব্যবসায়ী যারা শুধু শনিবারের বাজারে আসে, বাজার করতে, বাজার দোকান নিয়ে আসে, তাদের জন্য। বাকি যারা পার্মানেন্ট ব্যবসায়ী আছে তারা তো ঠিকই আছে, যেটি আছে। তো আমি ধন্যবাদ জানতে চাই আপনাদেরকেও, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। আমার সঙ্গে দাদা আছেন, শঙ্কর চক্রবর্তী কাউন্সিলর আছেন। তো আপনাদের মাধ্যমে এইটা বলতে চাই, ধন্যবাদ জানাই আমাদের পুরো বোর্ডের সমস্ত কর্মচারী, পুরো বোর্ডের সমস্ত কাউন্সিলরগণ একটা ডিসিশন দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন যে এই বাজারটা এখানে নেওয়ার জন্য। ওনাদের সিদ্ধান্ত মোতাবেক আজকে আমরা করতে পেরেছি এবং আমবাসা মানুষের একটা দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে। আপনারা জানেন, আপনার মধ্যে আবারও বলতে চাই যে আমবাসার 30-40 বছরের একটা সমস্যা, যেটা ড্রেনেজ সিস্টেম, এটা বহুদিন ছিল। আমাদের বোর্ড আসার পর আমরা এটা করতে পেরেছি, ড্রেনটা করতে পেরেছি এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই। ওনার আর্থিক সহায়তায়, ওনাদের সরকারের আর্থিক সহায়তায় আমরা এটা করতে পেরেছি। শান্তিপাড়ায় একটা ড্রেন হয়েছে, বিরাট বড় ড্রেন, আপনারা দেখেছেন, সুন্দর একটা ড্রেন হয়েছে। এই সরকারের আমলেই হয়েছে, এই সরকারের সদর্থক ভূমিকা নিয়েছে, তাই হয়েছে। এই জন্য আপনাদের মাধ্যমে আবারও ধন্যবাদ জানাই আমবাসাবাসীকে।